শেখ হাসিনাকে নিয়ে যা শোনা যাচ্ছে এবং যে সব তথ্য সামনে আসছে, আমি বলছি না যে ইটস প্রুভড, কিন্তু যে ভয়ানক অভিযোগগুলো আসছে জাস্ট অ্যালিগেশনস হিসাবে আমরা এগুলো আলোচনা করছি এবং এগুলো সবগুলোর তদন্ত আমরা করব ইনশাল্লাহ। এতে একটা বিষয়ে প্রপোজিশন হিসাবে সামনে এনে আলোচনা করতে চাই। শুধু শেখ হাসিনা নয়, শেখ পরিবারের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না এবং শেখ পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎ আসলে হুমকির মুখে। দেখেন, আমি যে খবরটা নিয়ে আজকে বিশ্লেষণ করতে যাচ্ছি, মূলত গ্লোবাল ডিফেন্স কর্পের একটা প্রতিবেদন বাংলাদেশে সাড়া জাগিয়েছে, তোলপাড় তৈরি করেছে। শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক গ্রাউন্ডেও এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫৯,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন শেখ হাসিনা। ৫৯,০০০ কোটি টাকা। আপনি চিন্তা করেছেন? এটা একেবারেই স্বাভাবিক যে শেখ হাসিনা আত্মসাৎ করলে তো আর ছোটখাটো অ্যামাউন্ট আত্মসাৎ করতে পারে না। শেখ হাসিনা তো ছোটখাটো কাজ করে না, বড় কিছুই আত্মসাৎ করেছে। শেখ হাসিনা দুর্নীতি করে না। আমরা একটা পারসেপশন ছিল আমাদের যে শেখ হাসিনা গণহত্যা, গুম, নানান কিছুর সাথে জড়িত থাকলেও হয়তোবা চুরি চামারি এগুলোর সাথে হয়তোবা জড়িত না। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি চুরি থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই যে হাসিনা করেনি। ছেঁচড়া চুরি থেকে শুরু করে খুন, গণহত্যা, গুম সব এই ফেসিবাদী মুজিবের কন্যা হাসিনা করেছে। আমরা এখন সেটাই দেখতে পাচ্ছি দর্শক। এবং এই যে দুর্নীতি, বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনী হত্যায় সরাসরি হাসিনার জড়িত থাকা এক ভয়ঙ্কর, শুধু হাসিনা না, ওই শেখ পরিবারের লোকজনই ঘুরে ফিরে জড়িত। এতে শেখ ডাইনেস্টির এক ভয়ঙ্কর রূপ জাতির সামনে প্রতিষ্ঠিত হচ্ছে, যার ফলে প্রমাণিত হচ্ছে বা একটা স্পষ্ট বার্তা যাচ্ছে এবং গ্রাউন্ড তৈরি হচ্ছে বাংলাদেশের মাটিতে শেখ পরিবার একটা কুলাঙ্গার পরিবার হিসেবে, একটা কুলাঙ্গার ভয়ানক ডাইনেস্টি হিসাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ডাইনেস্টিকে বাংলাদেশের জনগণ রাজনীতিতে মেনে নিবে না। বাংলাদেশে একটা ঘৃণার প্রতীক হিসাবে শেখ পরিবার, শেখ ডাইনেস্টি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। অদূর ভবিষ্যতে আমরা দেখব যে শেখ বংশের লোকজন শেখ পরিচয় দিতে লজ্জাবোধ করে। যেমন মীর জাফর, নামটা ভালো, অর্থ ভালো, কিন্তু মানুষ লজ্জাবোধ করে, মানুষের নাম নেয় না। এবং ভবিষ্যতে আমরা দেখব যে শেখ নাম কারো পেছনে কেউ লাগায় না, কারণ এক ভয়ানক গণহত্যাকারী, এক ভয়ানক পরিবারের সাথে সম্পর্ক। এজন্য এই শেখ নামটাই হয়তোবা বাংলাদেশের এই মীর জাফর যেরকম হারিয়ে গেছে, এরকম হারিয়ে যাওয়ার মতো। কি ভয়ানক দুর্নীতি! শেখ পরিবারে বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই, ওদের কোনো রাজনীতি নেই। বাংলার জনগণ ওদেরকে গ্রহণ করবে না। বাংলাদেশের আকাশ বাতাস যতদিন বইবে, এই শেখ হাসিনাকে মানুষ ঘৃণা ভরে স্মরণ করবে। শেখ হাসিনা মীর জাফরের চাইতে ঘৃণিত একটা নাম হয়ে বাংলাদেশে থাকবে। শফিক রেহমান বলেছেন না যে শেখ হাসিনা বেঁচে থাকাটাই বড় শাস্তি। যাই হোক দর্শক, এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে যে শেখ হাসিনার দুর্নীতির মাত্রাটা কি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি, এটা যে টাকাটা, এটা আমাদের বাংলাদেশের স্বাভাবিক যে ক্যালকুলেটর আমরা ব্যবহার করি, এই ক্যালকুলেটরে ধরার মতো না, এত ভয়ানক মাত্রার। এই হচ্ছে অবস্থা দর্শক। $500 কোটি বা $59,000 কোটি টাকা বেশি, তার চাইতে বেশি আত্মসাৎ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা, ঘৃণিত নাম। এই কাজে সহায়তা করেন তার ছেলে সজীব ওয়াজেদ ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। মানে চোরের গোষ্ঠী চোর, চোরের কন্যা চোর, চোরের নাতি চোর, ওর 14 গোষ্ঠী চোর। আমরা সেটাই দেখতে পাচ্ছি দর্শক। ভালো ভালো এই সজীব ওয়াজেদ জয়ের সমস্ত সম্পত্তি যুক্তরাষ্ট্রে বাজেয়াপ্তর ব্যবস্থা আমরা করব, প্রক্রিয়া চলছে। এবং সজীব ওয়াজেদ জয় যখন বেকায়দায় পড়বে, তখন দেখবেন যে সজীব ওয়াজেদ জয় তার মাকে অস্বীকার করবে যে তাকে চিনি না, যে এর কারণে আমি বেকায়দায় পড়েছি, নাইলে তো আমি ভালোই ছিলাম যুক্তরাষ্ট্রে।
ওর পৃথিবী সংকুচিত হয়ে যাবে, কোথাও জায়গা পাবে না। যুক্তরাষ্ট্রে থাকুক আর যেখানে থাকুক, চার দেওয়ালের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে হবে ইনশাল্লাহ। আমরা সেই ব্যবস্থা করব। অতএব এগুলো নিয়ে আপনারা ব্যাপক শোরগোল তৈরি করবেন সারা পৃথিবীতে। গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দর্শক। এবং এই গ্লোবাল ডিফেন্স কর্প এদের যথেষ্ট অথেন্টিসিটি আছে, ক্রেডিবিলিটি আছে। তারপর আমি বলছি না যে প্রমাণিত হয়ে গিয়েছে, ইটস অ্যালিগেশনস। আর হাসিনার বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশনস এর প্রশ্ন আসে না। হাসিনার মতো ভয়ানক কোনো অপরাধী হতে পারে না, অতএব হাসিনার বিরুদ্ধে অভিযোগ সত্য। প্রতিবেদন উল্লেখ করা হয় শেখ হাসিনা তার পরিবারের সদস্যরা রাশিয়ান, আপনারা জানেন যে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এর সাথে ভারতীয়দের একটা সংশ্লিষ্টতা আছে। রাশিয়ার ফাইন্যান্সে হলো ভারতের ব্যাপক লোকজন। এটা ভারত, হাসিনা, শেখ পরিবার, এরা সবাই সেই বালিশকান্ডের কথা জানেন না, এরা সবাই লুটে পুটে খাওয়ার একটা বড় প্রজেক্ট এটা। মালয়েশিয়ায় ব্যাংকে রক্ষিত বিভিন্ন রাশিয়ান স্ল্যাশ ফান্ড থেকে প্রায় এই $5 মিলিয়ন বিভিন্ন ব্যাংকে স্থানান্তরে শেখ হাসিনাকে সহায়তা করেছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা। মানে চোরের গোষ্ঠী চোর, চোরের সাথে মেলেও চোর, সব চোর, 14 গোষ্ঠী চোর। টিউলিপ সিদ্দিকী, সজীব ওয়াজেদ জয়, এরা সহায়তা করেছে, এরা ভাগ পেয়েছে। শেখ রেহানা, সব চোর। দেশের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রকল্প রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়ন পর দেশের 20% বিদ্যুতের চাহিদা পূরণ হবে। সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। প্রতিবেদনে আরো বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ খরচ ধরা হয় $1,265 কোটি। প্রয়োজনের তুলনায় যে অনেক বেশি। শুধু এইটা না, বাংলাদেশের যত মেগা প্রজেক্ট সবকিছু প্রয়োজনের তুলনায় অনেক বেশি, সবকিছু। হাসিনা মানেই চোর, হাসিনা মানেই দুর্নীতিবাজ। এতদিন আমাদেরকে ভূগোল বোঝানো হয়েছে, এখন আস্তে আস্তে সব ফলের বিড়াল বের হয়ে আসছে, বের হয়ে আসবে এবং সব ধরা পড়বে ইনশাল্লাহ। এবং এগুলোর বিচার ধীরে ধীরে সব হবে। আপনারা দেখবেন যে কিভাবে পুকুর চুরি করেছে, 1 টাকার কাজ 100 টাকা করেছে, 3 গুণ 4 গুণ 5 গুণ 7 গুণ বেশি টাকা পয়সা খরচ করেছে। এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে। দর্শক, এখানে 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিকী। গ্লোবাল ডিফেন্স কর্প বলেছে সে সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। এর মানে এই শেখ পরিবারের দেশের প্রতি তো কোনো মায়া মমতা নেই। দেশের প্রতি কোনো দায়বদ্ধতা থাকলে তো ওরা আর এরকম সবাই বিদেশে থাকে না, পালিয়ে যায় না, দেশে থাকতো। বিদেশে বসে দেশটাকে লুটে পুটে খেয়েছে। পুতিন নিজেই তো দুর্নীতিবাজ। এর মানে মেলে দুর্নীতিবাজ ফেসিবাদীদের সাথে মেলে ফেসিবাদীদের, সব ফেসিবাদীর গোড়া এক জায়গা। দর্শক, এই যে ভয়ানক, মানে এখন থেকে আমরা ওই টিউলিপ সিদ্দিকীর নামও দুর্নীতিবাজদের তালিকায় আমরা অন্তর্ভুক্ত করব। এবং যখন আলাপ আলোচনা করব, দুর্নীতিবাজ, চোর, বাটপারদের নাম বলবো, হাসিনা, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিকী, এগুলোর নাম জড়িয়ে বলবো। এক কথায় যদি বলি, সেনাবাহিনী হত্যায় জড়িত থাকা এবং এই সব ধরনের দুর্নীতিতে জড়িত থাকা, অর্থ পাচারে জড়িত থাকা থেকে শুরু করে যে নরকীয় কাণ্ড এই শেখ পরিবার করেছে, এরপরে বাংলাদেশের রাজনীতিতে আর তাদের কোনো ভবিষ্যৎ থাকতে পারে না।